الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বসে ওদিকে না এদিকে বললাম না এলেন সিনা বাসিনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই রাত্রিতে এশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাত আল্লাহর নিকট অত্যন্ত পছন্দনীয় একটা জিনিস, কারণ কি রাত্রে মানুষ সমস্ত কার্যক্রম থেকে ক্লান্ত দূর করে ওই সময় আরামের সময় মানুষ আরাম করে, কেউ বিশ্রাম নেয়, নিরিবিলি সময়, কোলাহল থেমে যায় রাতে। এই জন্য ওই সময়টা আল্লাহর কাছে এজন্য দামি। আল্লাহর ওলি বুজুর্গানে ওই সময়ে আল্লাহর দরবারে চোখে থাকবে। যখন মানুষ ঘুমন্ত থাকে তখন আল্লাহর ওলিরা উঠে যায়, উঠে গিয়ে ওই সময় ওযু করে, ইস্তেনজা করে তারা যায় নামাজে দাঁড়ায় যায়, লম্বা সময় তারা আল্লাহর ইবাদত করে এবং ইবাদতের মাধ্যমে লজ্জা যে স্বাদ ওই সময়ই তারা উপভোগ করতে পারে। আর দোয়ার মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করে। এজন্য বলছে যে আল্লাহর ওলি যারা, আমি বলছিলাম আজকে, তারা আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে তারা আলাদাও না। ওই সময় তাদের অন্তরটা আল্লাহর সঙ্গে একেবারে লাগানো থাকে। ওই সময় যদি আল্লাহ রব্বুল আলামিনের কেউ ডাক দেয়, আল্লাহ তার ডাক না শুনে পারে। কারণ কি আল্লাহ বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখো সমস্ত সবাই ঘুমন্ত, আমি ঘুম দিছি ক্লান্তিকে দূর করার জন্য। আল্লাহ বলছে আমি ক্লান্তি দূর করার জন্য মানুষকে ঘুম দান করেছি। কিন্তু ওই ঘুম থেকে উঠে যখন বান্দা আমাকে ডাক দিল, আমি তো এই রাত্রি লা সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলে আমার ঘুমও নাই, আমার ক্লান্তিও নাই। আল্লাহ পাকে কালামে বলে লা সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, আমার ক্লান্তিও নাই। অতএব আমি তো বান্দাদের দিকে তাকায় আছি, কে উঠবে ওইটা ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাবে। তখন ওই বান্দার মধ্যে আমার মধ্যে কোনো দূরত্ব থাকবে না। হাদিস শরীফে আসছে যে বান্দা ইবাদত করতে 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 এমন একটা জায়গায় চলে যায়, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, যে কেমন যেন বান্দার হাত আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর কুদরতি জিহ্বায় পরিণত হয়ে যায়। দেখেন এই জন্য বলছে যে তোমরা ওলিদের চোখের মানে অভিশাপ থেকে, তাদের চোখে আর চোখ থেকে তোমরা বেঁচে যাও। কারণ তোমার উপরে যদি তাদের অভিশাপের চোখ পড়ে যায়, তাহলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে।
কারণ এমন সময় অনেক আল্লাহকে এমন হালতে থাকে, এমন অবস্থায় থাকে, কেমন যেন তার অন্তরের মধ্যে থেকে সবকিছু বের হয়ে যায়, একমাত্র তার অন্তরটা মনে হয় যে আল্লাহ পাকের কুদরতি অন্তরের সঙ্গেই লাগানো আছে। ওই সময় যদি কারো তার অভিশাপ এসে কারোর উপরে পড়ে, তখন ওই ব্যক্তির দুনিয়া আখিরাত খারাপ হয়ে যায়। এবং অনেক হাজার ঘটনা আমার জানা আছে, কিন্তু ওই দিকে যাব না। দেখেন, এই রাত্রিতে আমরা এশা নামাজের পরে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একেবারে বান্দাদের দিকে খুব সূক্ষ্মভাবে তাআজ্জুব হয় যে বান্দা সব আমল শেষ, এশার নামাজও শেষ, বিতর শেষ, এখন দেখি বান্দা নফল ইবাদত আমার জন্য কি করে। নফল ইবাদত হলো আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। এজন্য আমরা এই রাত্রির মধ্যে বসছি। দেখেন, আমরা দুনিয়ার মধ্যে, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে দামি মানুষ। কেন? আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা দামি মানুষ, কারণ আমরা আমাদের সুখ শান্তি বিসর্জন দিয়ে আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহর নিকট নিশ্চয়ই আমরা দামি। এইখানে দুইজন মানুষ হতো আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগতো না। শুধু কেউ না, আমরা যদি দুইজন ছাত্র হতো তাও আমার মনের মধ্যে কষ্ট লাগতো না। কেউ না, আমরা যদি একা হতাম তাও আমার মনের মধ্যে কষ্ট লাগতো না। কেন লাগতো না? আমি মনে করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করছে, তাই আমাকে বসেছে। আমি যদি বলেন শুনাইতেন কাদের, কেউ যদি না থাকতো, তিনি মজলিসের মধ্যে আল্লাহ পাক বলছে, তিনি আল্লাহ রাসূল বলছে, তিনি মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। বেষ্টন করতে করতে আসমান পর্যন্ত বেষ্টনী চলে যায়। কেউ যদি না থাকে, এই কথার পরে আমার পূর্ণ একই আছে, কেউ যদি না থাকে, আমার মনে হয় ফেরেশতারা আছে তাদের শুনে না, আমি তো আছি, আল্লাহ আমাকে কবুল করছে, তাই আমি আছি। এজন্য আমরা আবারও আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিলের জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা পূর্বের আয়াত তাফসীর করেছি, আল্লাহ পাক বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার। এটা আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক বলতেছে। আর রহমানির রহিম, তিনি দয়াবান, করুণাময়, এই প্রশংসা করতেছে। এরপরে যে আয়াতখানি আল্লাহ পাক বলছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচার দিবসের মালিক। এই আয়াত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচার দিবসের মালিক। বিচার দিবসে দুনিয়া তো আল্লাহ পাক দুনিয়া ছেড়ে দিয়েছে মানুষের, অনেকটা মানুষের ক্ষমতাও দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হয়। আজাদ ক্ষমতা আছে, এমপি ক্ষমতা আছে, মন্ত্রীর ক্ষমতা আছে, কিন্তু কিয়ামতের দিন কারো হাতে আল্লাহ পাক ক্ষমতা রাখবে না। এই জন্য আলাদাভাবে আল্লাহ পাক বলতেছে বিচার দিবসের মালিক কিন্তু আমি একাই, কারণ ওদের মালিকানা দিব না। ওই দিন একেবারে আমার মালিকানা থাকবে। আল্লাহ এই জন্য ওনাদের বলে ইয়াওমা ইয়াকুলুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলে ওই দিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত ওই দিন কেউ জবান থেকে কোনো কথা বলতে পারবে না। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক এই কথা বলতেছে। ওই দিন একমাত্র আল্লাহ তাকে অনুমতি দিবে, সেই কথা বলবে। যাকে অনুমতি দিবে না সে মুখ হাও করতে পারবে না। রূহ এবং ইয়াওমা ইয়াকুলুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা বলতেছে ওই দিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রহমান আল্লাহ অনুমতি ব্যতীত কেউ জবান খুলতে পারবে না। সব দাঁড়ায় থাকতে হবে, বসার কোনো সিস্টেম নাই। হাজার হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। বলা হয়েছে ওই দিন হাদিস শরীফে আসছে বিচার হবে, পাপ পুণ্যের ভালো মন্দের বিচার হবে। আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলে যে ওই দিন কোনো শব্দ হবে না, কোন ধরনের কোনো শব্দ হবে না, শুধু মৃদু পায়ের আওয়াজ ব্যতীত।
সূরা তাহার মধ্যে আল্লাহ বলতেছেন মৃদু পায়ের আওয়াজ ব্যতীত ওই দিন কোনো টু শব্দ হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী কিয়ামতের মাঠ সহ আল্লাহ পাকের হাতের তালুর মধ্যে থাকবে। আল্লাহ পাকের হাতের কুদরতি তালুর মধ্যে থাকবে এবং আল্লাহ পাক বলবেন হে বান্দারা এই অমুক রাজা দেখো আজকে তোমার রাজত্ব আছে, অমুক মন্ত্রী দেখো আজকে তোমার মন্ত্রিত্ব আছে। আল্লাহ পাক ওইদিন গর্ব করে বলবে, কহারিয়াতের সঙ্গে বলবে যে আজকে দুনিয়া লয় হয়ে গেছে, একমাত্র আমি রাজা, আমি বাদশা, আজকে কোনো বাচ্চা নাই, কারো কোনো বাচ্চাই চলবে না, আজকে আমার একমাত্র বাচ্চাই চলবে। কারণ জবান থেকে কোনো কথা বের হবে না, কেউ কোনো কথা বলতেও পারবে না, শুধু শুনবা, যখন বলতে বলবো তখন বলবা। দেখে ওই দিন মহাভূতান্তরী আল্লাহর ক্ষমতা এমন ভাবে নিদর্শিত হবে, মানুষজন দেখে ওই দিন অটোমেটিক্যালি স্তব্ধ হয়ে যাবে, কারণ জবান থেকে কোনো কথা বের হবে না। স্বাভাবিকভাবে এইখানে এসে যদি র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি আপনাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করে রেখে কথা বলবে তো গুলি হবে, কেউ কোনো কথা বলবে না। নরমাল মশায় কামড় দিবে তাও মশা মারতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে কোনো কথা হবে না, আজকে শুধু আমার ক্ষমতা চলবে, আমি রাজা ধীরাজ, কারণ কোনো ক্ষমতা চলবে না, কেউ কোনো শব্দ করতে পারবে না। এটা বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন রূহ এবং ফেরেশতারা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কোনো কথা বলতে পারবে না, শব্দ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কারোর কোনো জবান চলবে না, আমি আল্লাহ যাকে জবান খুলতে বলবো ওই দিন জবান খুলতে পারবে, যে যাকে জবান খুলতে অনুমতি দিব না জবান অটোমেটিক্যালি খুলবে না। সকল কিছু স্তব্ধ হয়ে যাবে, সকলে আল্লাহর প্রতাপ দেখে দেখবে, আল্লাহর তাবুর মধ্যে সমস্ত আসমান জমিন কিয়ামতের মাঠটা এমন মনে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তালুটা বন্ধ করে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহাপ্রতাপশালী আল্লাহর ক্ষমতা ওই দিন দেখা যাবে, কারণ কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথা উল্লেখ করে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। ওই দিনের মালিক কেউ হতে পারবে না, কারণ কোনো কথা শুনবে না, ক্ষমতা শুনবে না, কেউ কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। আমি বিচার করব, আল্লাহ যাকে খুশি জান্নাত দান করবে, যাকে খুশি জাহান্নাম দান করবে, যাকে খুশি মাফ করবে, যাকে খুশি জাহান্নামের মধ্যে দাখিল করবে। কারোর কোনো কথা শুনবে না, কারণ বিন্দু পরিমাণ আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। এক ব্যক্তি হাজার যুগের পর যুগ আমল করছে, কিন্তু তার এমন একটা আমল আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেছে, সে জাহান্নামে চলে যাবে। যাকে খুশি আল্লাহ ওই দিন জান্নাত দান করবে, যাকে খুশি জাহান্নাম দান করবে। এইখানে একটা ব্যাপার আছে, মুক্ত থাকবে কারা? মুক্ত থাকবে কারা ওই দিন ভয় থেকে? আমি আজকে জুমায় বলছিলাম তারাই মুক্ত থাকবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, রাবিয়া মুসলিম মতন ওলি সে মুক্ত থাকবে ওই দিন ভয় থেকে। হাসান মুসলিম মতন ওলি ওই দিন ভয় থেকে মুক্ত থাকবে, কারণ তারা দুনিয়ার মধ্যে কোনো কিছুকে প্রাধান্য দেয়নি আল্লাহ ব্যতীত। রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন बेस्तों तो खसरे में क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ा अब तो खिलवत हो गई। বলতেছে বেহেশত দোজখ দিয়ে আমি কি করব আল্লাহ, আমার তো দরকার আপনাকে। রাবিয়া বসরি মুনাজাতের মধ্যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ যে বেহেশতের মধ্যে আপনি থাকবেন
ওই জাহান্নামে আমি যাব। যারা দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করছে, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে তোমরা এক পাশে চলে যাও, তোমাদের লাইন ভিন্ন, তোমাদের লাইন হলো কামিয়াবিদের লাইন। এরা হাজার বছর লাইনে দাঁড়ায় থাকুক, কোনো সমস্যা নাই, তোমাদের লাইনে দাঁড়ায় থাকা লাগবে না। এমন মনে হবে তাদের কাছে, তারা কবরের মধ্যে সকালে নাস্তা করবে জান্নাতি খাবার দিয়ে, সকালে নাস্তা করবে জান্নাতি খাবার দিয়ে, দুপুরে লাঞ্চ করবে, সকালে ব্রেকফাস্ট করবে জান্নাতি খাবার দ্বারা, দুপুরে লাঞ্চ করবে আবার তাদের নিজস্ব তাদের জন্য জান্নাত নির্ধারিত হবে জান্নাতে গিয়ে। কবরের মধ্যে বসে ব্রেকফাস্ট, জান্নাতে গিয়ে লাঞ্চ, দুপুরের খাবার তারা খাবে। তাদের কোনো লাইনে দাঁড়ায় থাকা লাগবে না, কোনো হিসাব নাই নিকাশ নাই, কোনো ধরনের হিসাব নিকাশ নাই। ওই কিয়ামতের দিন এক শ্রেণীর লোক এভাবে জান্নাতের মধ্যে চলে যাবে, আর দুই শ্রেণীর লোক এমন ভাবে দাঁড়াবে ডান পাশে বাম পাশে তাদের হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন করবে কি, বলতে জবাব কোনো কথা বলবে না, কারণ তোমরা তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলবে না, করি না। হাত বলবে, বলবে আজকে আমি বিচার দিনের মালিক, তোমার জবাব কোনো কথা বলতে পারবে না। হাত বলবে যে আল্লাহ আপনার এই বান্দা এই যে হাত যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামত দ্বারা কত উল্টাপাল্টা করছে। হাত সাক্ষী দিয়ে দিবে, চামড়া সাক্ষী দিয়ে দিবে, জিহ্বা সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, চোখ সাক্ষী দিয়ে দিবে। ওই দিন কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ পাক বলেন ওই দিন কোনো কিছু গোপন থাকবে না, কোনো কিছু গোপন রাখতে পারবে না, সব কিছু বের হয়ে আসবে, সব কিছু বের হয়ে আসবে। কিয়ামতের দিন শুধু আমাদের উম্মতদের জন্য নয়, আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ, যত মাখলুক আছে, সব ওই দিন দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। তার কহারিয়াত দেখে সমস্ত নবী রাসূল বেহুশ হয়ে যাবে, সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। কহারিয়াত দেখে সবাই বেহুশ হয়ে যাবে। একটা সময় মানে ভয়ে আতঙ্কে সবাই বেহুশ হয়ে যাবে। ওই দিনের কথা বলতে গিয়ে যখন রাসূল বলে ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আচ্ছা, আমাদের কবর দিছে, কবর থেকে আমাদের একেবারে উলঙ্গ অবস্থায় যেভাবে দুনিয়ার মধ্যে আসছে উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব কিনা? হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আব্বাজান আমিও কি উলঙ্গ অবস্থায় উঠব? হ্যাঁ, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। তাহলে আমার কি লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেন আতঙ্কে ভয়ে মানুষজন এমন ভাবে অস্থির থাকবে, কারোর দিকে কারোর কোনো তাকানোর কোনো স্কোপ থাকবে না, ওই মন মানসিকতাও থাকবে না। সবাই তার ইয়া নাফসি করতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে যে আমরা কিভাবে মাপ পাবো। আসলে তো নবীরা জান্নাতি, সব নবী জান্নাতি, রাসূল জান্নাতি, আদম আলাইহিস সালাম জান্নাতি, 1,72,2,24,000 পয়গম্বর সকলে জান্নাতি। কিন্তু তারপরেও কেন আতঙ্কিত থাকবে আল্লাহর কহারিয়াত দেখে? দেখবে আল্লাহর হাতের মুঠার মধ্যে সমস্ত জাহানে কিয়ামতের মাঠটা আল্লাহ পাক কহারিয়াত, আল্লাহ পাক সদর্পে বলে উঠবে আজকে কারোর কোনো ক্ষমতা নাই, দুনিয়ার মধ্যে অনেক কিছু করছো, আজকে আমি আল্লাহ যা বলবো তাই হবে, জানি খুশি জান্নাত যাই করে জান্নাত। এই কথা নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে থরথর করে। একটা সময় বেহুশ হয়ে যাবে, কেউ তখন জাগ্রত থাকবে না, একেবারে সব বেহুশ। সর্বপ্রথম যিনি উঠবে, সর্বপ্রথম যার চোখ খুলবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলবে। আর আল্লাহ পাকের কহারিয়াত দিন কিভাবে নিবে? প্রথম যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি চায়। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়, বান্দা সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত করনি, নিজের ইচ্ছা মতো কাজ করছো, কিচ্ছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছি, বিবেক দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, যাও যা খুশি তাই করো, যা খুশি তাই করো, কিন্তু আজকে কোনো রক্ষা নাই।
আল্লাহ রাসূল দেখবেন না আল্লাহ পাক তো ঠান্ডা হচ্ছে না, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত চট করা অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড় করায় দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার দ্বীন নিয়ে গিয়েছিলাম, দ্বীন কেউ মানেনি, এই আল্লাহর বান্দা দ্বীন মানছিল, মানতে মানতে এমন অবস্থা হয়েছিল দ্বীনের জন্য সব কোরবানি করে কিছুই ছিল না, সালার চট করেছিল, সালার চট, এই অবস্থায় দাঁড় করলাম। এই কারণে বলা হয়েছে সমস্ত মানুষের আমল যদি একদিকে দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি একদিকে দেওয়া হয়, তার আমল কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। বলবে আল্লাহ এই যে দিলাম আপনার সামনে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ রাগ ধীরে 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 বলে যাবে। অন্য এক riwayate আছে ওই বান্দার চোখের পানি হাজির করা হবে, যে এই যে আমার বান্দার চোখের পানি, এর দ্বারা আমি ঠান্ডা হয়ে গেলাম। যে কথা বলতেছিলাম, কিয়ামতের মাঠ কিন্তু কঠিন মাঠ, খুব কঠিন মাঠ। ওই দিন কিন্তু কারোর কোনো মাতুব্বারি চলবে না, খুব কঠিন সময়। আল্লাহ রাসূল কিয়ামতের মাঠের কথা বলতে গেলে, কিয়ামতের দিনের কথা বলতে গেলে আল্লাহ রাসূল নিজে পর্যন্ত আতঙ্কিত হয়ে যেত। ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করা হবে। দেখেন আল্লাহ পাক ওই দিনের কথা বলতেছে, সংক্ষেপে যে দিনের কথা বললাম, আল্লাহ পাক বলতেছে মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন কোন নেতা তোমাকে বাঁচাতে পারবে না, যে নেতার জন্য জীবন ত্যাগ করেছি, শরীয়তের বাইরে গিয়ে, দ্বীনের বাইরে গিয়ে হাজার পাপ করেছে, ওই নেতা কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না, কোনো বিশ্বাস বাঁচাতে পারবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কারোর কোনো ক্ষমতা থাকবে না। এই কারণে দেখেন এই যে আয়াত, এই আয়াতের দিকে, এই আয়াত নিয়ে কথা বললে আসলে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটবে, ধৈর্য ধরতে পারবেন না। অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, কিয়ামতের মাঠের বয়ান, আরো অনেক লম্বা আলোচনা, অনেক ঘটনা হাদিস শরীফেই আল্লাহ রাসূল বলছে। এটা এক কথায় হলো ওই দিনের জন্য তো নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? এখানে একটা সহজ উপায় আছে, সহজ একটা বুদ্ধি আছে। যেহেতু আমরা বলছি এই মুরব্বী যারা বসছে জীবন তো প্রায় শেষ নাকি, আমাদের জীবন শেষ। যদি দুনিয়ার হাইসিয়াত যদি আমরা লক্ষ্য করি, জীবন কিন্তু শেষ। আমাদের আয়ু 60-70 বছর। দেখেন এইখানে আমাদের বয়স কিন্তু হয়ে গেছে, কাটায় আসে, জীবন কিন্তু শেষ। তাহলে সহজ থিওরি নিতে হবে। সহজে কিভাবে কিয়ামতের মাঠে, কবরে, হাসরের ময়দানে, পুলসিরাতে সহজে কিভাবে পার পাবো, এইটা আমাদের বুঝতে হবে। কঠিন বুদ্ধিতে দেওয়া যাবে না। এখন আমরা ওই শুরু থেকে এদের কারণ শিখতে পারবো না, ওই সময় নাই। এখন আমরা আপনার যুবক পয়সা দিয়ে ফিরে পাবো না। বলছে সারা শ্রেণীর মানুষ আরশের ওই দিন, কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। এর মধ্যে একজন হচ্ছে যুবক, যে যুবক জৈবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই সময় তো আমরা পাবো না। আর যারা গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এরাও একদম। এখন আমাদের সহজ বুঝে আসতে হবে, সহজ থিওরি, যে কোন থিওরি আমরা অবলম্বন করলে আল্লাহ রব্বুল আলামিনের খাস বান্দা হয়, ওই দিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই থিওরি আমাদের জানতে হবে। থিওরিটা কি? থিওরিটা হলো যে সহজ একটা উপায়, যে দুনিয়া তো শেষ হয়ে গেছে, যা ইনকাম পাতি করছি তো সব তো বিবি বা বাচ্চাদের জন্য করছি, দুনিয়ার জীবনটা তাদের জন্য শেষ করছি। এখন অন্ততপক্ষে এই মন মানসিকতা থেকে নিজের মনকে সুরায় রাখতে হবে। আয়না করতে হবে কি? আল্লাহ পাকের কাছে কান্নাকাটি, যে আল্লাহ এতদিন পারি নাই, এখন চেষ্টা করতেছি, দুনিয়ায় যতদিন আছি সবকিছু হাতটা মানলা দিয়েছে, ভোগাই সবকিছু ত্যাগ করে দিলাম, এখন আপনার জন্য দেওয়ানা হয়ে গেলাম, আপনার ভালোবাসায় পাগল হয়ে গেলাম। আপনার ভালোবাসা কিভাবে পাবো, আপনার মহব্বত কিভাবে অর্জন হবে? এক কথায় সব আল্লাহকে ভালোবাসা শিখতে হবে। কারণ দেখে যে তাকে ভালোবাসে
সেটাকে ভালো না বাসলেও আমাকে একজন ভালোবাসে বা আমি একজনকে ভালোবাসি, সে যদি ভালো নাও বাসে আপনাকে, তারপরেও আপনার জন্য তার অন্তরটা কাঁদবে। আপনি একজনকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, সে যদি আপনাকে ভালো নাও বাসে, আপনি যদি বিপদে পড়েন আপনাকে সে রক্ষা করবে। কি জন্য রক্ষা করবে? বলবেন এই তো আমার ভালোবাসা, আমি তাকে ভালোবাসি আর না বাসি, সে তো আমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ ভালোবাসবে কি বাসবে না দেখার দরকার নাই, অন্তত পক্ষে এতটুকু অন্তরের মধ্যে আনেন যে আমার এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, কিছু নাই, আমার আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাতে হবে। মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আপনি আমারে ভালোবাসেন না বাসেন ও আমার দরকার নাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আছে না দুনিয়ার প্রেমিক প্রেমিক বলে আর তুমি যদি আমাকে ভালো নাও বাসো তাও আজীবন তোমাকেই ভালোবেসে দেবো। দুনিয়ার মধ্যে মানুষ বলে না তোমার ভালোবাসা আমার দরকার নাই, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য একেবারে লাজিম হয়ে গেছে। দুনিয়ার এসকে মাজাজি ভাব যদি এমন হতে পারে, আল্লাহকে বলেন আল্লাহ কিছু জানি না, শুধু আপনাকে ভালোবাসি, নামাজে কিছু জানি না, নামাজ আপনারা ভালোবাসায় করি, আপনাকে ভালোবাসি তাই নামাজ পড়ি, আপনাকে ভালোবাসি তাই জিকির করি, আমার জিকির হয় না, আমার নামাজ হয় না, কিন্তু আপনাকে ভালোবাসি তাই নামাজ পড়ি। ভুল হয় তারপরও আপনাকে ভালোবাসি তাই নামাজ পড়ি, ভুল হয় জিকির করতে পারি না, তারপরও আপনাকে ভালোবাসি তাই জিকির করি। আমার ভুল হয় আমি মুনাজাত করতে পারি না, তারপর আপনাকে ভালোবাসি তাই আপনার কাছে চাই মুনাজাত করি। এই হলো সবচেয়ে সহজ পথ, কিছু লাগবে না এসে পথ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তাকে আমার কুদরতি করে দেওয়ার জন্য তার দিকে দৌড় মেরে চলে যাই। যদি আর কোনো বান্দা আমার দিকে দৌড়ায় আসে, আমি তার দিকে বিশ্রীর মতন গিয়ে বান্দাকে আমার কুদরতি করে তুলে দেই। এইটা ভাবার কোনো কারণ নাই, এসকে মাজাজের মতন আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবে না, এইটা অন্তরে আমার দরকার নাই, বা এইটা আপনার অর্জন করার দরকার নাই। আপনি শুধু আপনাকে ভালোবেসে যান, যে আল্লাহ আপনাকে ভালোবাসি আর কিছু না। আপনার ভালোবাসার জন্য নিজের জীবন আগে উৎসর্গ করতে পারি নাই, এখন উৎসর্গ করে দিলাম, ভালো আপনাকেই বেশি। দেখবেন ওই দিন কোনো বিচার হবে না, জিজ্ঞেস করবে না ও আব্দুস সালাম আব্দুস সালাম আব্দুল্লাহ তুই বড় আলেম হয়েছ কিনা, তোমার বড় এলেম ছিল কিনা, ওই দিনে জিজ্ঞেস করবে না, বলবে আব্দুস সালাম আব্দুল্লাহ আমার পাগল ছিল, আমার আশেক ছিল, যাও কিয়ামতের দিন কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, যাও জান্নাতে চলে যাও। আচ্ছা প্রধানমন্ত্রীকে তো আমাদের প্রধানমন্ত্রীকে ভালোবাসে আওয়ামী লীগ করে না, তার বড় দেখবেন তাকে যদি কেউ তার কথা যদি কেউ ভালো বলে, বক্তৃতার মধ্যেও যদি প্রধানমন্ত্রীকে প্রশংসা করে, তার মতো কেউ সাজে, এমনকি যেমন খুশি যেমন সাজুক, ওইখানেও যদি কেউ শেখ হাসিনা খুব সুন্দর করে সাজে, খালেদা জিয়া খুব সুন্দর করে সাজে, তাদের আলাদা ডাকে, তাই প্রতিষ্ঠিত করে। দুনিয়ার মানুষ যদি এটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি করতে হিসাব নিকাশ করে দেখেন, কোনো হিসাব নাই, কবরের মধ্যেও হিসাব নাই। এক আল্লাহ বলতেছে আমার কবরে যদি মুনকার নাকির আসে, প্রশ্ন করে, আমি শুধু বলবো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, এইটুকু শুধু বলবো, এতটুকু শুধু আমি বলবো, আর কিছু আমার ভালো লাগবে না। দেখেন কিয়ামতের দিন এই জন্যই বান্দাদের কোনো হিসাব হবে না, কোনো নিকাশ হবে না। যারা আল্লাহকে ভালোবাসতে পারছে, আল্লাহকে ভালোবেসে তারা ইবাদত করতে পারছে, জীবন কাটাতে পারছে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এই জন্য বিচার দিনের জন্য তৈয়ারি একেবারে সংক্ষেপ ফর্মুলা তৈরি দিয়ে দিলাম, শুধু আল্লাহকে ভালোবাসে না, কিছু না। দেখবেন অটোমেটিক্যাল জীবন পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক্যাল জীবন পরিবর্তন আল্লাহর কাছে, আল্লাহর জিম্মায় চলে যাবে। এই বান্দা আমাকে ভালোবাসে, বান্দাকেও আমি ভালোবাসি, তখন হবে কি জানেন, এমন জ্ঞান আপনার মধ্যে আসবে যে এলের যে জ্ঞান আপনার 1000 বছর অধ্যয়ন করেও শেখা যায়। এমন ইলম আল্লাহ আপনাকে দিবেন, এমন ইলম আল্লাহ
বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার হুজরার মধ্যে একদিন মুরাকাবা করতেছিল, জিকির করতেছিল। জিকিরের মধ্যে এখন জিকিরের মধ্যে দেখতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দ দেখতেছে যে এমন ভাবে বসে আছে তাকে ডাক দেওয়ার দরকার, তাকে হাত দেওয়ার দরকার শরীরের মধ্যে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন হাত দিছে ওই যে ওই মুরিদ হাত দিলে দেখতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে কম্পন দিয়ে উঠছে, বলতেছে আল্লাহর মহব্বত গালের হয়ে গেছিল আমার মধ্যে, এতটাই প্রবল হয়ে গেছিল আল্লাহর মহব্বতের ধ্যানে আমি উঠতে আল্লাহর আরশ পর্যন্ত উঠে গেছি। আল্লাহ পাকের সঙ্গে আমার কথা হচ্ছে। আল্লাহ বলতেছে বাইজিদ বুস্তামি না আম্মা, এরপরে আমার রাসূলের স্তর ওদের না আমি আল্লাহ আপনাকে দেখবো, কিন্তু আল্লাহ পাক তো মুসা আলাইহিস সালাম দুনিয়ার কোনো চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিল, ওইখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে মেরাজে গিয়ে, দুনিয়ার কোনো চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। ওই সময় তাকে বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনাকে দেখবো, কিন্তু তুমি তখন ফেরেশতারা আল্লাহ বলতেছে না আর দেখা যাবে না। এটা কি ভালোবাসার স্তর? এটা ভালোবাসার স্তর যে আপনি যদি আল্লাহকে হাজারবার বলেন আল্লাহ আমি আপনাকে দুনিয়ায় দেখবো, স্বপ্নে দেখবো, আমি আপনাকে দেখতে চাই, এটা আপনার তো গুনাহ হবে না। এটা একটা ভালোবাসার একটা নিদর্শন, একটা ভালোবাসা। তোমার কাছে না গাছ কেটে অমুক বীর নাম লেখে এটা এসে মাঝে আছে, হাত কেটে মানুষের নাম লেখে, এটা তো একটা ভালোবাসা। কিন্তু এসে মাঝে আছে তার জন্য জীবন দিয়ে দিচ্ছে, সবকিছু উৎসর্গ করে দিচ্ছে, এটা এসে মাঝে আছে। আল্লাহ বলছে এসকে মাঝে দিতে বলো না, এসকে হাকিকি যেটা আমার মহব্বতে করো। অতএব বিচার দিনের জন্য সঠিক থিওরি হলো, সহজ থিওরি হলো আল্লাহকে ভালোবাসা কলমের মধ্যে ঢুকাতে হবে, সকল ভালোবাসা কলম থেকে বের করতে হবে। শেষ সহজ হিসাব। এতে আপনি বৃদ্ধ হন, যা হন, আলেম হন, গয়রে আলেম হন, যা কিছু হন না কেন আল্লাহকে ভালোবাসা ঢুকান। দেখেন ভালোবাসাটাকে সব সেই তো একজন বলছে যে তুমি কেন জান্নাত চাও? আরে জান্নাত জাহান্নামের যে মালিক আমি তো তাকে চাই, আর সে যদি আমার হয়ে যায় তাহলে আমি এই জান্নাত জাহান্নামে কি করব? তো অল্পতে চলে আসবে। এখন যদি কারোর সাথে প্রধানমন্ত্রীর সাথে কানেক্টেড থাকে তার কি আর কোনো কিছু দরকার আছে নাকি? সে বলে সবই তো হয়ে গেছে, আমার ভাব তো প্রধানমন্ত্রীর সাথে ঠিক। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, সেই যদি আমার হয়ে যায় তাহলে ও জান্নাত জাহান্নাম অল্পতে চলে আসবে, ও আমার চিন্তা করার দরকার নেই। অতএব এই কাজটা করেন, এটা সবচেয়ে সহজ কাজ। আর যত থেকে পাবেন না সব কঠিন। এই একটা সহজ পদ্ধতিতে মাপ পাওয়ার একটা সহজ পদ্ধতি, যে আল্লাহর ভালোবাসা ঢুকাই দেন, সমস্ত ভালোবাসা অন্তর থেকে বের করে দেন। এই শেষ বয়সে অন্ততপক্ষে এই থিওরিটাও যদি মানতে পারেন। এজন্য আমরা এই পরবর্তী আগামী সপ্তাহে তফসিল করবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা যারা আসি, আমরা যারা বসি, যদি আমরা এই অনুযায়ী আমল করি তাহলে এর উপকারিতা, এই তাফসীর কোরআনের উপকারিতা প্রত্যেকটা আয়াতের মধ্যেই মারিফাত লুকায়িত আছে। একটা আপনার হলো দেখা বিষয়, আর একটা অদেখা বিষয়, একটা গুপ্ত বিষয়। আলিও ব্যক্তিগত নাম করে আমি বিসমিল্লাহ তাফসীর লিখতে গেলেই আমার মনে হয় সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয় এটা শেষ হয়ে যাবে। এই জন্য আমরা কোরআনের আয়াত শুনবো, শুধু মানুষ মনে করে তাফসীর করবে, কিন্তু এর মধ্যে যে কত গোপন রহস্য লুকায়িত আছে এইগুলা আল্লাহ রব্বুল আলামিন চাই তো ইনশাআল্লাহ তোমাদের আল্লাহ আমাকে বাঁচায়, আল্লাহ এখানে রাখে। আমি চেষ্টা করবো আপনাদের সামনে আলোচনা করার জন্য। আমরা সকলের জন্য সংক্ষিপ্ত বলা দেখে বলে নাস্তার ব্যবস্থা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা আপনার তো ক্ষমা মুখাপেক্ষী, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ শুধু ক্ষমা মুখাপেক্ষী না, আল্লাহ আপনি আমাদেরকে আশিক পাগল বানায় দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মহব্বত কলম থেকে বের করে দেন। আপনার মহব্বত, আপনার ভালোবাসা কলমের মধ্যে নাযিল করে দেন। আল্লাহ দয়া করে
করে আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে পারি, একমাত্র আপনাকে ভালোবাসতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভালোবাসা দ্বারা আল্লাহ আমরা জাহান্নামের লাকড়ি হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠবো আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরকে দুনিয়ার মহব্বত থেকে খালি করে দেন আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে বেষ্টন করে দেন আল্লাহ। আমাদের কেউ নেই আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আপনি ছাড়া কোনো মালিক নেই, কোনো খালেক নেই আল্লাহ। আপনি ছাড়া আল্লাহ আমাদেরকে মাফ করার মতো কেউ নেই আল্লাহ। আপনি যদি আমাদের উপরে রহমতের নজর না রাখেন আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব আল্লাহ, আমরা হালাক হয়ে যাব। আমাদের কেউ বাঁচাতে পারবে না আল্লাহ, আপনি আমাদের বাঁচান আল্লাহ, আপনি আমাদের বাঁচান আল্লাহ। আল্লাহ আপনার রহমতের নজরে আপনি আমাদেরকে রাখেন আল্লাহ। আল্লাহ গুনাহ হয়ে যায় আল্লাহ, আমরা নামাজ পড়তে পারি না আল্লাহ, আপনি আমাদের সঠিক নামাজি বানায় দেন আল্লাহ। জিকির করতে পারি না আল্লাহ, জিকিরকারী বানায় দেন আল্লাহ। আমাদের মধ্যে অহংকার হিংসা ভরা আল্লাহ, আল্লাহ অপবিত্র সামান দ্বারা আমাদেরকে আমরা পরিপূর্ণ করে নিয়েছি আল্লাহ। আপনি আমাদেরকে পবিত্র করে দেন আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র করে আপনার নেক নজর আমাদের অন্তরের উপরে রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবের উপরে রাখেন আল্লাহ। কলবকে পাকসাফ করে দেন আল্লাহ, অন্তরকে পাকসাফ করে দেন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ আল্লাহ আপনার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বিনা হামদুকা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।